কষ্ট হয়? আরে আমি হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে এখানে আসছি। আমি এক জায়গায় বয়ান করে আসলাম মাগরিব থেকে এশার পর্যন্ত। আমি আমার বিবিকে হসপিটালে রাইখে এখানে আসলাম। আজকে আমার বিবি সিজার বাচ্চা হয়েছে, আমি সংবাদ পাইছি আলহামদুলিল্লাহ। বিবিকে রাইখা আপনাদের কাছে আসলাম শুধু হাজিরা দেওয়ার জন্য। আমার মন কিন্তু সেখানে, মন কিন্তু সেখানে। পেয়ারা হাজির, আমিও আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আর মুসলমান ভাইয়ের আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই জন্য নামাজের পর দোয়া করতে বলেছি। একজন মুমিনদের মৃত্যু কেমন হবে শুনলে আশ্চর্য হইবেন। আল্লাহু আকবার। হাদিস শরীফে পাওয়া যায় একজন মুমিন বান্দার মৃত্যুর সময় যখন গণিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আজরাইল, আমার অমুক মুমিন বান্দার মৃত্যুর সময় গণিয়ে আসছে, তার জান কবজ করতে হবে। দুনিয়ার জমিনে আমি তারে পরীক্ষা করেছিলাম, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তারে জান্নাত দিব, জান্নাতের নাজ নিয়ামত দিব। মুসলমান ভাইয়ের আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের অর্ডার পাওয়ার পর একা আসে না মুসলমান। হাদিস শরীফে পাওয়া যায় 500 রহমতের ফেরেশতা নিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার সামনে হাজির হয়ে যায়। জোরে বল সুবহান। এর মুসলমান, শুধু তাই না, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে রায়হানের ফুলদানি থাকে। প্রত্যেকটা ফুলদানিতে 20 রকমের ফুল থাকে। এক এক ফুলের এক এক গ্রান সুগ্রানে সুবাসিত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জান্নাতি রেশমি সুগন্ধি রেশমি রুমাইল থাকে। একটা রেশমি রুমাইল লইয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার মাথার সামনে বসে পড়ে। আর 500 যেই রহমতের ফেরেশতা আছে, ওই রহমতের ফেরেশতারা ওই মুমিন বান্দাকে বেষ্টন করে ফেলে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রুমাইল লইয়া ওই মুমিন বান্দার থুতনির নিচে তুলে ধরে। ওই মুমিন বান্দার সামনে এইভাবে জান্নাতটা তুলে ধরা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর বান্দা শুইয়া শুইয়া জান্নাতের নাজ নিয়ামত দেখতে থাকে, জান্নাতের হুর গিলমানগুলো নাচতে থাকে, আল্লাহর বান্দা শুইয়া শুইয়া দেখতে থাকে। এক পর্যায়ে মুমিন বান্দার দেহ থেকে রূহটা বের হওয়ার জন্য ছটফট ছটফট করতে থাকে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সামনে হাতটা বাড়ায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাতটা বাড়াইয়া ওই মুমিন বান্দার আত্মাকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্রে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, হে মুমিন বান্দা, তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। মুসলমান ভাইয়ের আমার, শুধু তাই নয়, যেই 500 রহমতের ফেরেশতা আছে, ওই 500 রহমতের ফেরেশতা আল্লাহর বান্দা মুমিন বান্দাকে সান্ত্বনার বাণী শোনায়। কি সান্ত্বনার বাণী, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আর মোহাব্বতের সাথে বলেন মুসলমান ভাইরা আমার 500 রহমতের ফেরেশতা বলতে থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ ও নিশ্চিন্তপুরের মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের রব কে আরো আওয়াজ দিয়ে বলা যাবে না আমাদের রব কে আমাদের সমাজে এমন কিছু যুবক আছে বলে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই জোরে কর নাউজুবিল্লাহ আমাদের আল্লাহ আছে না নাই আল্লাহ আছে না নাই Allah is our creator, Allah is almighty, Allah is present everywhere. Allah আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সর্বত্রই বিরাজমান কথা বলেন ঠিক কি না ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলেন আমাদের রব বলেন আল্লাহ সুম্মাস্তাকামু অতঃপর তার মধ্যে ইস্তেকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে ওই রহমতের ফেরেশতাদের জবানের ভাষা থাকবে কি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু এই মাহফিলের পূর্ব দিকে তিনতলার বাসায় মহিলাদের প্যান্ডেল আছে না সেখানে মা বোনরা যেতে পারে ইনশাআল্লাহ তো ফেরেশতাদের ভাষা থাকবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু হে মুমিন বান্দা কিসের টেনশন করস আল্লাহ তো তোদের সাথে ওয়াদা করেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহ তো তোদের সাথে ওয়াদা করেছে যারা নামাজ পড়বো যারা হালাল খাইবো যারা সত্য কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে তুই তো সত্য কথা বলেছ তুই তো হালাল খাইছ তুই তো পর্দা করে চলছ বিবিকে পর্দায় রাখছ এ মুমিন বান্দা তুই মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না আর জোরে কর নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ফেরেশতারা ওই মুমিন বান্দাকে সান্তনার বাণী শোনায় হে মুমিন বান্দা তোর কোনো টেনশন নাই দুনিয়া তো আমরা তোর বন্ধু কবর জগত আমরা তোর বন্ধু ফেরেশতারা যদি আমাদের বন্ধু হয়ে যায় টেনশন আছে না জোরে কোন টেনশন আছে আলহামদুলিল্লাহ পুরা প্যান্ডেল ভরে গেছে না ইনশাআল্লাহ একটু সামনে আগায় আসি এদিক দিয়ে আসি ইনশাআল্লাহ একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হয়নি আপনাদের কষ্ট হয় আরে আমি হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে এখানে আসছি আমি এক জায়গায় বয়ান করে আসলাম মাগরিব থেকে এশার পর্যন্ত আমি আমার বিবিকে হসপিটালে রাইখে এখানে আসলাম আজকে আমার বিবি সিজার বাচ্চা হয়েছে আমি সংবাদ পাইছি আলহামদুলিল্লাহ বিবিকে রাইখা আপনাদের কাছে আসলাম শুধু হাজিরা দেওয়ার জন্য আমার মন কিন্তু সেখানে পেয়ারা হাজির আমিও আপনাদের জন্য দোয়া করে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন বলেন আমিন আর জোরে কোন আমিন তো বলছিলাম ফেরেশতারা যদি আমাদের বন্ধু হয়ে যায় কবরে কোনো টেনশন আছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জমিনে অনেক কিছু খাইতে মনে চায়, চাই কি চায় না? টাকার জন্য খাইতে পারি না। অনেকেই ভালো জামা পরে, অনেকেই ভালো খাবার খায়, টাকার জন্য খাইতে পারি না। যারা মুমিন তাদের টাকা পয়সা একটু কমই, কারণ হালাল পথে চলে। তো ফেরেশতারা বলে, এ মুমিন বান্দা, তুই দুনিয়ার জমিনে ভালো কিছু খাইতে পারস নাই, কবরে যা, যা চাইবি আল্লাহ রাব্বুল আলামিন তোর মনের আশা পূরণ করে দিবে। আরো মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ের আমার, এতক্ষণ পর্যন্ত মুমিন বান্দার আলোচনা করলাম। মুমিন বান্দাদের মৃত্যু অবস্থা কেমন হবে।